আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে অফ শোল্ডারের সুন্দর ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। জামাটি আমি 5 থেকে 7 বছর বেবির মা বোনদের তৈরি করেছি। তবে আপনারা পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখলে ইনশাআল্লাহ যে কোনো বয়সে বেবির জন্য জামাটি তৈরি করে দিতে পারবেন। তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ 12 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে। বডি পার্টের জন্য এখানে 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 8 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 15 ইঞ্চি। তারপর এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। তো শোল্ডারের মাপ নিব এখানে 4 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিতে হবে 2.5 ইঞ্চি। তারপর আর্মহোলের শেপ দিয়ে নিব। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি কোমরে, নিচেও 1/2 ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো বডির সামনে ডিজাইন করার জন্য এখানে প্রথম স্টেপের জন্য 2 পার্ট কাপড় নিয়ে নিলাম আর দ্বিতীয় স্টেপের জন্য 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। তো প্রথম স্টেপে কাপড়টি লম্বায় নিয়েছি 5.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 32 ইঞ্চি আর দ্বিতীয় স্টেপের কাপড়টি লম্বায় নিয়েছি 4 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 32 ইঞ্চি। তো একটা পাটের উপর আরেকটি পাট এইভাবে রেখে তারপর রাবার অ্যাটাচ করে নেব। তারপর নিচের পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 15 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 32 ইঞ্চি। তারপর সেলাই করতে চলে যাব। তো প্রথমে আমাদের নিচের পাটটি সেলাই করে নিতে হবে। তো নিচের পাটের কুচি দিয়ে নিতে হবে। তো এক সাইডে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো এই পাটটি আমি যেভাবে কুচি দিয়ে নিচ্ছি একইভাবে অফ ক্যামেরায় অপর পাটটিও কুচি দিয়ে নিতে হবে। তারপর 2টা পাট একসাথে রেখে সাইডটা সেলাই করে নেব। আপনারা কত বছর বেবির জন্য কতটুকু কাপড় নেবেন এবং মাপ সহ জানতে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর নিচের সাইডটা সেলাই করে নিব। তো নিচে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর পুরো রাউন্ডে সেলাই দিয়ে দিতে হবে। তো নিচের পাটটি উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো নিচের পাটটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়েছে। এখন বডির পাটে কাপড়টি নিয়ে নিব। তো বডির পাটে প্রথমে আর্মহোলের সাইডের গলার সাইডে পাইপিং করে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টি এর উপরে রেখে তারপর সাইডে এভাবে একটি সেলাই দিয়ে দিবেন। তারপর আর্মহোলের সাইডে কাট বসিয়ে দিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টি যাতে সোজা হয়ে থাকে তার জন্য এইভাবে আর্মহোলের সাইডে কাট বসিয়ে নেবেন এবং 2 কোণাতে 2টা কাট বসিয়ে নিতে হবে। তারপরে পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে এনে 2টা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই পাটে গলার সাইডে যেভাবে পাইপিং করে নিয়েছি একইভাবে অপর পাটটিতেও পাইপিং করে নিতে হবে। তারপরে 2টা পার্ট সোজা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিব। তো আপনারা বেবির মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন। তো সাইডে আমি 1 ইঞ্চি মতো রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তারপর বডি পার্টটি উল্টিয়ে সোজা করে নিতে হবে। তো এখন গলার সাইডে যে মালার কাপড়টি অ্যাটাচ করে নিব। এখন মালার কাপড়টি আমি নিয়ে নিব। তো এর বড় পার্টটি নিয়ে নিলাম। তো এই কাপড়টি চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর একটা সাইড সেলাই করে নিতে হবে। তো প্রথম স্টেপে কাপড়টি যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে দ্বিতীয় স্টেপে কাপড়টি সেলাই করে নিতে হবে। তো এই কাপড়টিও চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর একটা সাইড সেলাই করে নিতে হবে। তারপর একটা পার্টের উপর আরেকটি পার্ট রাখতে হবে। তো 2টা পার্ট এইভাবে সোজা সাইড করে রাখতে হবে। তারপরে রাবার অ্যাটাচ করার জন্য আমি 2টা রাবার নিয়ে নিলাম। এই রাবার 2টা লম্বায় নিয়েছি 11 ইঞ্চি। তো বডি চওড়া মাপ অনুযায়ী রাবারের মাপ নিতে হবে। তো বডি চওড়া আছে 12 ইঞ্চি। তো এখানে আমি রাবার নিয়েছি 11 ইঞ্চি। তো 1 ইঞ্চি কম নিতে হবে। তারপর মালার কাপড়টি এভাবে উল্টিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই দিয়ে নিতে হবে। তো সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তারপর একটা ভাঁজ দিয়ে রাবারটি এভাবে ভিতর সাইডে দিয়ে সাইডটা একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে রাবারটি টেনে টেনে সেলাইটি দিয়ে নেবেন। তো রাবারের উপর সেলাই পড়লে কাপড়টি গুঁজ খেয়ে থাকবে, তার জন্য এভাবে টেনে ধরে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই পাটে যেভাবে রাবারটি আমি অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর পাটেও রাবারটি অ্যাটাচ করে নিতে হবে। তো এই সাইডটা এভাবে সেলাই করে দিবেন।
তো একইভাবে দুইটা পার্টে আমি তৈরি করে নিয়েছি। এখন দুইটা পার্ট এভাবে সোজা সাইড করে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে। তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর বডির পার্টের সাথে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো কুচির কাপড়টি এভাবে সোজা সাইড করে রাখতে হবে। তারপর বডির পার্টটি এভাবে রেখে তারপর গলার সাইডে সেলাই দিয়ে নিব। তো দুই সাইডে সমান পরিমাণ কাপড় রেখে তারপর গলার সাইডে সেলাইটি দিয়ে দিবেন। তো এই সাইডে যেভাবে সেলাই দিয়ে নিয়েছি একইভাবে আমাদের অপর সাইডেও সেলাই দিয়ে নিতে হবে। তো আরমোলের দুই সাইডে সমান পরিমাণ কাপড় রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে দিব। তো মাঝখানে রাবারটি এভাবে টেনে না ধরে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন। তো মালার কাপড়টি অ্যাটাচ করে নেওয়ার পর এখন আমাদের কাঁধে বেল্ট অ্যাটাচ করে নিতে হবে। তো বেল্টের জন্য আমি 2 পার্ট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টির চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 8 ইঞ্চি। তো কাপড়টিকে একটা ভাঁজ দিয়ে তারপর সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে। তারপর একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে কাপড়টি উল্টিয়ে সোজা করে নিব। তো একইভাবে দুইটা বেল্টই তৈরি করে নিতে হবে। তারপর বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিব। তো বডির পার্টের আরমোলের সাইডে এইভাবে বেল্টের কাপড়টি রেখে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে অপর সাইডেও রেখে তারপর হচ্ছে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই সাইডে যেভাবে সেলাই দিয়ে নিয়েছি একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই দিয়ে নিতে হবে। তো ছোট বেবিদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে বেল্টের লম্বাটি কম নেবেন। তো এই সাইডে আমি যেভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি একইভাবে আমাদের অপর সাইডেও চাপ সেলাই দিয়ে তারপর অ্যাটাচ করে নিতে হবে। তো এখন বডি পার্টের সাথে নিচের পার্টটি অ্যাটাচ করে নিব। তো বডির কোমরের সাইডটা আর নিচের পার্টটা হচ্ছে এইভাবে সোজা সাইডে রেখে তারপরে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।